হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। চলে এলাম তোমাদের সামনে আরও একটি ব্লগ নিয়ে। তো এটা গতকালকের ভিডিও ছিল, আগেই বলিনি। তো মাছ এনেছিল দু রকমের। এখানে আমার আলু বরবটি ভাজা হয়েছে, ভাত হয়েছে। তো মাছগুলো ভাজতে যাব, অমনি কারেন্ট চলে গেল। মাছগুলো ভাজা হতে থাক, আমি তোমাদের সাথে কিছু কথা বলি। কি হয়েছে আসলে, গতকাল রাত ঝড় বৃষ্টি হয়েছে। তো সেই যে রাতের বেলা কারেন্ট গেছে, আজকে দুপুর হয়ে গেল। শুধু 10 মিনিটের জন্য কারেন্টটা এসেছিল, ততক্ষণে আমি কোনো রকমে জল টলগুলো ভরেছি। তারপর আবার কারেন্ট চলে গেল। রান্না করতে এসেছি, ভেবেছিলাম যে পাবদা মাছগুলো সর্ষে পোস্ত দিয়ে করব, আর কর্তি মাছগুলো দিয়েও মশলা সুন্দর করে পেস্ট করে, যাই হোক ভালো করে রান্নাগুলো করব। বাট কারেন্টের জন্য, যেহেতু আমার ঘরে ইনভার্টার বসানো নেই, কোনো মশলা আমি পেস্ট করতে পারছি না। শুধুমাত্র জিরের গুঁড়োটা ঘরে আগেই করা আছে। এবার আস্তে আস্তে আমি মাছগুলোকে ভাজছিলাম কারেন্টের অপেক্ষায়, যে যদি কারেন্টটা আসে তাহলে সুন্দর করে রান্নাটা করতে পারবো। যেহেতু দুটো মাছই আমার, মানে দুরকম মাছই আমার ভীষণ পছন্দের। পাবদা মাছও খুব ভালোবাসি, আর কর্তি মাছও আমি ভীষণ ভালোবাসি। তাই আজকে বর দু রকমেরই এনেছিল। বাট কি আর করব, বসে থাকতে থাকতে কারেন্ট আর এলো না। তারপর না পেরে এই জিরে আর রাঁধুনি ফোড়ন দিয়ে তারপর ডাটা এনেছিল, ডাটা আর আলু দিয়ে পাতলা একটা ঝোল রান্না করব ভেবে নিলাম। কারণ উপায় নেই, কী করব। আর গুঁড়ো মশলা আমার খুব একটা ভালো লাগে না, অন্য সব মশলা দিয়ে যে করব আমার ভালো লাগে না একদম গুঁড়ো মশলার। তাই ও নিরুপায় হয়ে শেষে এখানে একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে আর জিরে গুঁড়ো দিয়ে একদম পাতলা রকম একটা ঝোল করলাম, যেটাতে খুব কম মশলা ব্যবহার করি আর কি। সে তোমরা সবাই জানো পাতলা ঝোলটা একদম। তো সেটাই লাস্টে না পেরে করলাম। জানি না তোমরা কে কী ভাববে, কেননা এটা রান্নার কোনো আইটেমই হলো না। এই মাছগুলো দিয়ে এরকম ডাঁটা আলু দিয়ে ঝোল আমি এর আগে কখনো করিনি। ডাঁটা আলু দিয়ে পাতলা ঝোল, সব মাছ না একসঙ্গেই দিয়ে দিয়েছি। পাবদা মাছও দিয়েছি, কর্তি মাছও দিয়েছি। হ্যাঁ, শুধু কর্তি মাছ দিয়ে করেছি পাতলা ঝোল, বাট পাবদা মাছ দিয়ে আমি এর আগে পাতলা ঝোল কোনোদিনও করিনি। আজকে নিরুপায় হয়ে করলাম। একটু মাছ কিছু ভাজা রেখেছিলাম খাওয়ার জন্য, আর বাকি সব মাছ একসঙ্গেই দিয়ে দিয়েছি। মাছের ঝোলটা একদম মাছ দিয়ে না জড়া জড়া হয়ে গেছে, এখানে আর সবজি আর ছিল না, শুধু মাছই ছিল। কি আর করব, যখন যেমন ব্যবস্থা আর কি, মানে যখন যেরকম অবস্থা সেরকমই ব্যবস্থা নিতে হয়, কিছু করার নেই। বাট ঝোলটা কিন্তু খেতে খুব ভালো হয়েছিল, গরম গরম খেয়েছিলাম, বেশ ভালো লেগেছিল খেতে। যদিও মানে রান্নার এটা কোনো পদের মধ্যেই হলো না, যা মনে এসছে তাই করে ফেলেছি। তো তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার এদিকে হয়েও গেছে মাছের ঝোল। তোমাদের কাছে কেমন লাগলো? তো ফ্রেন্ডস, কেমন লাগলো আজকের ভিডিওটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে এসে তোমরা জানিও, ঠিক আছে? শেষ করছি, টাটা, সবাই ভালো থাকবে।